আসসালামু আলাইকুম। ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে তাদের পরিবারের কাছে ফেরত পাঠানোর জন্য হাইকোর্টে যে রিট হয়েছিল তার শুনানি হওয়ার কথা ছিল আজ, কিন্তু সেই শুনানি আজ হবে না। কেন হবে না বিস্তারিত আপনাদেরকে বলছি। এক বিচারপতি অসুস্থ থাকায় আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ হবে না। মানে আইনজীবী অসুস্থ হওয়া, বিচারপতি অসুস্থ হওয়ার আর সময় পায় নাই, আজকে সে অসুস্থ হয়েছে। বুধবার ৩১শে জুলাই সকালে সংশ্লিষ্ট আদালতের কনিষ্ঠ বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন প্রধান বিচারপতির কাছে ছুটি নেন। অর্থাৎ এই রায় যিনি দিবেন তার নাম হচ্ছে এস এম মাসুদ হোসেন দোলন। প্রধান বিচারপতির কাছ থেকে তিনি ছুটি নেন এবং কারণ হিসেবে তিনি বলেন অসুস্থ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান বিচারপতির দফতর। গতকাল মঙ্গলবার তাকে আবার ফের ৬ মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ এই দোলন হচ্ছে একজন অস্থায়ী বিচারপতি। এর আগে সোমবার ২৯শে জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির কাছে আটক থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে পরিবারের কাছে ফেরত দিতে হাইকোর্টে আবেদন করা হয়। ২৯শে জুলাই এবং এটা শুনানির দিন ধার্য ছিল ৩১শে জুলাই, কিন্তু আজ শুনানি হচ্ছে না, বিচারপতি অসুস্থ সেজন্য। বিচারপতি খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদন জানানো হয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই বুঝতে পারছেন যে বিচারপতি আজকে অসুস্থ। আজকে আপনারা সকলে জানেন একটা বড় রায় হওয়ার কথা আছে, সেটি হলো জামাত এবং শিবিরের কে নিষিদ্ধ করা। তো এই জন্য হয়তো অন্য যত রায়গুলো আছে এই ধরনের, যেমন ছাত্রদের উপর গুলি না করা, এই ৬ সমন্বয়ককে বাড়ি তাদের পরিবারের কাছে ফেরানো, এই রায়গুলো হয়তো আজকে হবে না। আজকে হয়তো জামাত এবং শিবিরের রাজনীতি নিষিদ্ধের এই রায়টি হতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য।